আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালায় ঘরে বসে কোরআন শিক্ষার আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসে আমাদের সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি ক্লাসটি। আলহামদুলিল্লাহ, আমরা ঘরে বসে কোরআন শিক্ষা বই থেকে পড়ছিলাম কোথায় যে তানবিন, হ্যাঁ, সাকিন, এই বিষয় নিয়ে আলোচনা আমরা পড়ছিলাম। তো আমরা আজকেও সেই ধারাবাহিকতায় পড়ব। তো কথা বাড়াবো না, যেহেতু রাত বেশি হয়ে গিয়েছে, অল্প সময়ই ক্লাস হবে এবং খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হবে। জাস্ট আপনাদের ক্লাসটা কতটুকু হবে সেটাও বলতেছি। দেখেন, আপনাদের ক্লাসটা সর্বোচ্চ আধা ঘন্টা সময়, আপনারা মনোযোগ ধরে রাখেন। হ্যাঁ, ইনশাল্লাহ অনেক কিছু আমরা আধা ঘন্টায় ক্লিয়ার করতে পারবো। চলেন শুরু করা যাক আল্লাহ তাআলার নামে ক্লাসটি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان الشيطان الرجيم. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم الرحيم. আল্লাহুম্মা সাল্লি আলা, জি, اللهم صل على মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি محمد النبي الأمي ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। وعلى آله وسلم تسليما. রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। জি, رب رب زدني زدني علما رب رب زدني زدني علما. বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم. ওকে, তো আমাদের ওই যে বিগত ক্লাস শেষ করেছিলাম কোথা থেকে, তাজদীদের পরিচয় থেকে আমাদের ক্লাসটা শেষ হয়েছিল। যেহেতু গতকালকে ক্লাস আপনাদের পড়াশোনা হয়েছে, একটু আগেও পড়াশোনা হচ্ছিল, যাতে করে আপনাদের ওইটা ঠিক হয়ে যায়। কেননা সাকিন বা তাজদীদ পর্যন্ত, সাকিন পর্যন্ত যদি আমি আপনি, হ্যাঁ, কি করতে পারি, তো অনেক শব্দের সাথে আমার আপনার পরিচয় হয়ে যাবে। তো আজকে আমাদের শুরু হবে তাজদীদের পরিচয় দিয়ে, যেটা গত ক্লাস থেকে শেষ হয়েছিল। তো তিন দাঁত যুক্ত চিহ্নকে কি বলা হয়? তাজদীদ বলা হয়। তাজদীদের কাজ হলো তার পূর্ববর্তী হরকতের সাথে মিলানো, এর পাশাপাশি আবার নিজের হরকতের সাথে মিলানো। মানে তাজদীদ দুইবার উচ্চারণ হয়। তাসদিদ কয়বার উচ্চারণ হয়? দুইবার উচ্চারণ হয়। তার পূর্বের হরকতের সাথে মিলবে, আবার নিজের হরকতের সাথে মিলবে। এই জন্য তাসদিদ। ওকে, তো যেটা বলছিলাম, দুই দাঁত যুক্ত চিহ্নকে কি বলা হয়? তাসদিদ বলা হয়। তাসদিদ প্রথমবার তার পূর্বের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে উচ্চারণ করতে হয়। আচ্ছা, কিভাবে? সেটা হলো যে, যেমন একটা হরফ যখন আমি দেখবো যে তার উপরে তাসদিদ আছে, তো সেটা স্বাভাবিকভাবে তাসদিদ যুক্ত হরফ। তো আমাকে খেয়াল করতে হবে যে তার পূর্বে কি আছে, তার পূর্বের হরকত আছে কিনা। তার পূর্বে যদি হরকত থাকে, তার পূর্বে যদি কি থাকে, হরকত থাকে, তাহলে আমাকে পূর্বের হরকত নিয়ে আসতে হবে। যেমন পূর্বের হরকত আমরা দেখতে পাচ্ছি এটার ভিতরে হামজার উপরে আছে, হামজা বা জবর আব, এটা পড়লাম সাকিনের মতোই অনেকটা, শেষ হলো। এরপরে ব্যতিক্রম হলো এর নিজস্ব একটা হরকত আছে, বার উপরে কি আছে? জবর আছে। তো বা জবর বা, আব্বা, হরফটা কি হবে? উচ্চারণটা আব্বা, একটু শক্ত করে কি উচ্চারণ হবে?
আব্বা সবাই উচ্চারণ করেন আব্বা আব্বা। তারপরে শিন, এটাও কি তাসদিদ যুক্ত হরফ আমরা এখানে দেখতে পাচ্ছি। তো ঠিক তেমনি ভাবে পূর্বের হরকতের সাথে মিলবে। হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা আশা সবাই উচ্চারণ করেন আশা আশা। দেখে দেখে মিলা গেছে। ওকে, তাহলে হামজা শিন জবর আশ, শিন জবর শা, আশা। কিন্তু দুইটা হরফ আছে যে হরফে তাসদিদ দিয়ে উচ্চারণ করতে গেলে একটু শক্তভাবে কিছুক্ষণ সময় নিয়ে ধরে রাখতে হয়, ঠিক আছে? সেটা হলো একটা মিম আর একটা নুন। মিম আর নুনে যদি তাসদিদ হয় তাহলে কি হয় জানেন? সেটাকে বলা হয় যে ওয়াজিব গুন্না বলা হয়। সেটা আমরা সামনে একটা অধ্যায়ই আছে, তো ওইটা না হয় পরে বলি। তবে ধরে রাখতে হবে তাসদিদ যুক্ত হরফকে, যেমন অন্য অন্য হরফের ক্ষেত্রে একটু শক্ত করে উচ্চারণ করতে হয় না, আর নুন আর মিমকে একটু ধরে রাখতে হবে। নুন আর মিমের উচ্চারণটা নাকের ভিতর দিয়ে হয়। নুন আর মিমের উচ্চারণটা কি হয়? নাকের ভিতর দিয়ে হয়, এই জন্য একটু ধরে রাখতে হবে। মিম নুন জবর মান, নুন জবর না, মান না। এই যে ধরে রাখলাম না, এটা হলো বিষয় যে তাসদিদের মিন মান না সবাই উচ্চারণ করেন মান না। মাশাআল্লাহ। তারপরে আর বাকি হরফ গুলা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, যে হামজা মিম জবর আম, মিম জবর মা, আম মা সবাই উচ্চারণ করেন আম মা। হ্যাঁ, ইয়ার উপরে যদি তাসদিদ হয়, হা ইয়া জবর হাই, ইয়া জবর ইয়া, হাইয়া হাইয়া একটু ধরে রাখতে হবে। হ্যাঁ, হাইয়া হাইয়া সবাই ওকে। এবার আমরা একটু ইসের ভিতরে যাই, শব্দের ভিতরে যাই, তাসদিদের তাসদিদের মস্কের ভিতরে যাই। তাসদিদের মস্ক যখন আপনি খেয়াল করবো, দেখবো যে এই যে সদ বা জবর সব, বা জবর বা, সব বা, সব বা সবাই উচ্চারণ করেন সব বা, সব বা। মাশাআল্লাহ। ইব্রাহিম মিয়া ভাই, তারপর একটা। জি ইব্রাহিম ভাই, জি এটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাই বলেন। তাব্বা, তাব্বা, তাবা জবর তাব, বা জবর বা, তাব্বা জবর বা, তাব্বা। সবাই উচ্চারণ করেন তাব্বা তাব্বা তাব্বা। মাশাআল্লাহ। তা বা জবর তাব, বা জবর বা, ঠিক আছে? তাব্বা। এবার সামনে আসি, আইন দাল জবর আদ, আইন দাল জবর আদ, দাল জবর দা, আদ দা, আদ দা সবাই উচ্চারণ করেন
আদ্দা عد আদ্দা ওকে, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে সালমা আপু। সালমা আপু দ্বিতীয়টা বলেন, তারপরটা দ্বিতীয়টা বলতে কি তারপরটা বলেন। এই তো, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। মিম দাল জবর মদ দাল জবর দা মদ দা। মাশাআল্লাহ। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা মাদ্দা, সবাই উচ্চারণ করেন মাদ্দা। দাল জবর মদ দাল জবর মদ দাল জবর দা মদ দা। মিম দাল জবর মদ দাল জবর দা মদ দা। মিম দাল জবর মদ দাল জবর দা মদ দা মদ দা। মাদ্দা। তো আমাদের কি হলো উচ্চারণটা মাদ্দা। আচ্ছা, এরপরে আমরা যদি উচ্চারণ করি একসাথে সব্বা তাব্বা আদ্দা মাদ্দা, সব্বা তাব্বা আদ্দা মাদ্দা, সবাই একটু দ্রুত একটু উচ্চারণ করেন তো প্লিজ। সব্বা তাব্বা আদ্দা মাদ্দা। মাশাআল্লাহ। ওকে, আবু মুসা ভাই চারটা একসাথে বলেন। আবু মুসা ভাই। সাব্বা জি জি, তারপরে বলেন একসাথে বলেন। সাব্বা সাব্বা আদ্দা মাদ্দা সব্বা তাব্বা আদ্দা মাদ্দা। ওকে, জাযাকাল্লাহ। মোবাইলটা সব্বা তাব্বা আদ্দা মাদ্দা। মাশাআল্লাহ। এমডি লিটন ভাই। জি, লিটন ভাই বলেন, আনমিউট হন প্লিজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলেন ভাইয়া। জি, সব্বা এখানে সাব্বা তাব্বা হুম সাব্বা তাব্বা আদ্দা মাদ্দা। হুম একদমই বলার চেষ্টা করতে হবে, তাহলে বোঝা যাবে যে না এবার ক্যাচ করতে পেরেছেন। আচ্ছা, গেল আমাদের দুই হরফ বিশিষ্ট শব্দ, তাই না? এবার তিন হরফ বিশিষ্ট শব্দের একটা লাইন আমরা ধরি, একটু শেষের দিকে যাব। হ্যাঁ, এইটা ইয়া জবর ইয়া, হা বদ পেশ হুদ, ইয়া হুদ, বদ পেশ দু, ইয়া হুদ দু, বদ পেশ দু, ইয়া হুদ দু, সবাই উচ্চারণ করেন তো। ইয়া হুদ দু, ইয়া হুদ দু, সবাই উচ্চারণ করেন। ইয়া হুদ ইয়াহুদ্দু, কি হবে? ইয়াহুদ্দু। আচ্ছা, তারপর একটা বলবেন হুমায়রা তাবাসসুম হিমু আপু। জি বলেন। জি, হুমায়রা তাবাসসুম। হুমায়রা তাবাসসুম আপু, আপনাকে আনমিউট হতে বলছিলাম। ওকে, জি শাহানুর ভাই। হুজুর আমার আনমিউট। জি হুজুর। জি ভাই বলেন আসসালামু আলাইকুম। তারপরটা। ওয়ালাইকুম আসসালাম, এটা বলেন। এটা একটু বানান করেন তো ভাই। দারুরতিন। দাল না, খেয়াল করেন উপরে নুক্তা আছে। জাল না, জাল র জবর
জাররাতিন যাররাতিন, দাল পাতলা, জিহ্বার আগা উপরের দাঁতের আগার সাথে। যাররাতিন, যাররাতিন, জাররাতিন যাররাতিন, সবাই উচ্চারণ করেন। যাররাতিন, জাররাতিন তে তে কা জাররাতিন ذرة ذرة যে ফির জাররাতিন জাররাতিন ذرة জাররাতিন ওয়াতুন ওয়াতুন জাররাতিন ওয়াতুন জাররাতিন যাররাতিন। তারপরে তারপরটা বলবেন। জি, আনাবিয়া হাসান। জি, আনাবিয়া হাসান। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলেন প্লিজ, তারপরটা। কুওয়াতুন মুওয়াতুন, জাযাকাল্লাহ। মুওয়াতুন, সবাই উচ্চারণ করেন তো। মুওয়াতুন, 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 قوة কুওয়াতুন মুওয়াতুন। তারপরে জি, সুরুজ জাহান ভাই। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া এটা বলেন। কাররাতুন কাররাতুন কাররাত, এটা হয়ে গেছে। রাতুন কাররাতুন, কাররাতুন, কাররাতুন কাররাতুন, কাররাতুন জাযাকাল্লাহ। কাররাতুন, সবাই উচ্চারণ করেন একসাথে। কাররাতুন, কাররাতুন, রাতুন 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 আচ্ছা, আমরা যারা এখানে বানান করে পড়তেছি তাদের একটা জিনিস খেয়াল রাখা উচিত যে আমরা কখনো এভাবে বানান করব না। কাব দাল জবর কাজ, দাল জবর দা, বা তা জবর বাত, কাজ দা বাত, এভাবে করে বানান করব না। বানান করে যদি শুরু থেকে শিখতে হয় আপনাকে গেঁথে গেঁথে বানান করতে হবে। কাব দাল জবর কাজ, দাল জবর দা, কাজ দা, বা তা জবর বাত, কাজ দা বাত। হ্যাঁ, জা ওয়াও পেশ, জু ওয়াও জের উই, জু উই, জিম তা জবর জাত, জু উই জাত। ঠিক আছে না? এভাবে করে আপনাকে বানান করতে হবে। আচ্ছা, তারপরে আসি, আমরা 4 শব্দ মানে 4 হরফ বিশিষ্ট একটা লাইন পড়বো। ঠিক আছে না? দেখেন, এটা কি মিম, তারপরেরটাও কিন্তু মিম। শব্দের শুরুতে মিম এভাবে আসে, শব্দের মাঝে মিম এভাবে আসে। তো মিম পেশ মু, মিম দাল জবর মাদ, দালের উপরে তাসদিদ আছে। মিম পেশ মু, মিম দাল জবর মাদ, মুমাদ দাল জবর দা, মুমাদ দা, আবার দাল জবর দা, মুমাদ দা, দা, মুমাদ্দাদা, মুমাদ্দাদা, তা দুই জের 3, মুমাদ্দাদাতিন, মুমাদ্দাদাতিন, সবাই মুমাদ্দাদাতিন। দাদাতিন মুমাদ্দাদাতিন, মাশাআল্লাহ। শিউলি বেগম আপু, এটা বলেন তো। জি, শিউলি বেগম আপু বলেন। আনমিউট হচ্ছেন না। ওকে, জি, আবুল বাশার ভাই বলেন। আবুল বাশার ভাই আনমিউট হন। জি ভাই বলেন। কাররামাতিন মুকাররামাতিন, জাযাকাল্লাহ। মিম পেশ মু, কাফ র জবর কার, মুকার র জবর র, মুকার র, মিম জবর মা, মুকাররমা, তা দুই জের 3, মুকাররমাতিন, মুকাররমাতিন, সবাই উচ্চারণ করেন। মুকাররমাতিন, আনমিউট হতে হবে, আনমিউট হতে হবে, আনমিউট হয়ে পড়তে হবে। জি 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 জি, মাহমুদুল্লাহ রুশদি, ক্যামেরা অন করেন।
ওকে, আনমিউট হয়ে পড়তে হবে। মুকাররমাতিন, তারপরে সামনেরটা বলবে আমাদের, জি সাইফুর রহমান ভাই, সাইফুর রহমান খান ভাই। জি ভাই বলেন এটা। বাইয়িনাতিন, না তিন টান হয়ে গেল। বাইয়িনাতিন, বাইয়িনাতিন, বাইয়া জবর বাইয়া, জের ই, বাই বাইয়িনাতিন, নুন জবর না। হ্যাঁ, বাইয়িনা, তা দুই জের তিন, বাইয়িনাতিন, বাইয়িনাতিন, সবাই উচ্চারণ করেন, বাইয়িনাতিন। বাইয়িনাতিন, বায়ুনাতিন, বা জবর বা, বাইয়িনাতিন, বাইয়িনাতিন। মাশাআল্লাহ। আগামী কালকের ক্লাসে কিন্তু একদমে তিনটা শব্দ, মানে একটা লাইন আপনাদের বলার সক্ষমতা রেখে তারপরে আপনাদের কিন্তু ক্লাসে আসতে হবে, ঠিক আছে? উস্তাদরা কিন্তু আপনাদের কাছ থেকে পড়া শুনবেন, একদমে এইভাবে আপনাদের বলতে হবে। হ্যাঁ, কফ ইয়া জবর কই, ইয়া জের ই, কই, মিম জবর মা, কয়িমা, তা দুই জের তিন, কয়িমাতিন, 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 قيمة কয়িমাতিন। কয়িমাতিন। এবার একসাথে বলেন তো, মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন, বাইয়িনাতিন, কয়িমাতিন। মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন, বাইয়িনাতিন, কয়িমাতিন। সবাই উচ্চারণ করেন, একদমই পড়ার চেষ্টা করবেন, যতক্ষণ না হয় ট্রাই করেন। مقدمة مكرمة بينات মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন, বাইয়িনাতিন, কয়িমাতিন। ওকে, এখন আমরা নতুন একটা বিষয় শিখবো। তার আগে দেখি আমাদের কোন কোন ভাই একটু এটাকে বা পুরা চেষ্টা করেছেন। জি আলমগীর মোল্লা ভাই, এই লাইনটা একটু বলেন। জি জি ভাই বলেন। কোনটা যেটা মাত্র কোনটা মুকাররমা, মুমাদ্দাদাতিন থেকে। ও আচ্ছা, মুমাদ্দাদাতিন, মুকাররমাতিন, বাইয়িনাতিন, কাইয়্যিমাতিন। জি ভাই, যেভাবে চাচ্ছিলাম কাইয়্যিমাতিন। ওইভাবে কিন্তু হচ্ছে না, একদমই বলতে হবে। হ্যাঁ, আপনার দম নিয়ে নিয়ে বলা যাবে না। আমরা যেরকম সূরা ফাতিহার শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা কি থেমে থেমে বলি? কেন? এটাকে বারবার বলার ফলে এবং এর সাথে পরিচিত হওয়ার কারণে। ঠিক তেমনি ভাবে আমাদের এটাকেও যে কোনো শব্দ দেখলে আমাদের ওইভাবে হয়ে যাবে ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। সাইফুর রহমান ভাই, মুমাদ্দাদাতিন, মুকাররামাতিন, কয়িমাতিন, বাইয়িনাতিন। জি বলেন ভাই। সাইফুর রহমান ভাই বলেন ভাই। মুমাদ্দাদাতিন, তারপর একটা মুকাররামাতিন, রমাতিন, রমাতিন, বাইয়িনাতিন, রামাতিন, কাইয়্যিমাতিন। মাশাআল্লাহ। ওকে, জি এমডি লিটন ভাই। মুমাদ্দাদাতিন, মুকাররমাতিন, বাইয়িনাতিন, কয়িমাতিন। মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন যে বিষয়টা শিখবো সেটা হলো ওয়াজিব গুন্না এর পরিচয়। কি শিখবো ভাই? ওয়াজিব গুন্না এর পরিচয়। এখন ওয়াজিব গুন্নাটা কি? একটু আগেও যেটা বললাম, গুন্না শব্দের অর্থ হলো নাকের ভিতরে রাখা। হ্যাঁ, গুন্নাকে বুঝতে হবে কি, নাকের ভিতরে রাখাকে গুন্না বলা হয়। এখন ওয়াজিব গুন্না কাকে বলা হয়? হ্যাঁ, এমন বিষয়বস্তু যেটা আবশ্যকীয় করা হয়েছে সেটাকে ওয়াজিব বলা হয়। হ্যাঁ, যেমন কুরবানি, এটা
ফরজ না, হ্যাঁ, তবে ওয়াজিব। ফরজ আর ওয়াজিব হালকা একটু মানে 19-20, হ্যাঁ, দুইটাই আল্লাহ তাআলা প্রদত্ত হুকুম, ঠিক আছে, আল্লাহ প্রদত্ত হুকুম। আচ্ছা, তো ফরজ আর ওয়াজিব দুইটাই কি আবশ্যকীয় বিষয়কে বোঝায়। তো ওয়াজিব গুন্না মানে কি, এমন গুন্না যেটা আপনাকে অবশ্যই করতে হবে, যেটা আপনাকে অবশ্যই করতে হবে। আর এই ওয়াজিব মানে আল্লাহ প্রদত্ত ওয়াজিব না, ওয়াজিব যে কোনো আবশ্যকীয় বিষয়কে, তোমার উপরে এখন ভাত খাওয়া ওয়াজিব হয়ে গেছে, তুমি তো দুর্বল হয়ে গেছো, হ্যাঁ, এটা হলো আবশ্যকীয় বিষয়। শরীয়তের ওয়াজিব হলো যেটা না করলে আপনার গুনাহ হবে। আর এই তাসবিহ এটা শরীয়তের ওয়াজিব না, এটা হলো আপনার তাসবিহটা হলো আপনার আবশ্যকীয় বিষয়, এটা কোরআনের সৌন্দর্যের দিক থেকে আপনার আবশ্যকীয় বিষয়, ঠিক আছে না, কোরআন পড়ার শ্রুতি মাধুর্যতার দিক থেকে এটা আবশ্যকীয় বিষয়। তো ওয়াজিব গুন্না কাকে বলে? হরকতের বাম পাশে, কি বললাম, কার পাশে? হরকতের বাম পাশে জবজ্জের পেশকে হরকত বলা হয়। তো এই হরকতের বাম পাশে যদি কি থাকে, নুন অথবা মিমে তাসদিদ থাকে, হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। কি বললাম? হরকতের বামে নুন অথবা মিমে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। ওয়াজিব গুন্না কাকে বলে সবাই বলেন? ওদের বামে মিম বা নুনে তাসদিদ থাকলে তাকে হরকতের বাম পাশে মিম বা নুনে ওয়াজিব তাসদিদ গুন্না বলে। ওয়াজিব বলে। জি, হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলে। হরকতের বাম পাশে নুনে বা মিমে তাসদিদ থাকলে তাকে ওয়াজিব গুন্না বলা হয়। নাকের ভিতরে নিয়ে একটু সময় নিয়ে উচ্চারণ করতে হয়, ঠিক আছে না? উচ্চারণটা কেমন হবে আমরা প্রথমে পড়েছি আলাদা আলাদা হরফে, কিন্তু এইটু শব্দের ভিতরে যদি একটু পড়ি, হামজা মিম জবর আম, তো মিমের উপরে তাসদিদ হয়েছে, তো আমরা দেখতে হবে যে হরকতের পাশে আছে কিনা। হরকতের পাশে আছে, আমাকে নাকের ভিতরে নিতে হবে। আম, মিম নুন জবর মান, আম মান, সবাই উচ্চারণ করেন তো একসাথে, আম মান। জি, এখানে মিমে তাসদিদ হয়েছে, এখানে কি হয়েছে? মিমে তাসদিদ হয়েছে। তারপরে হামজা মিম পেশ মিম জবর মা, উম্মা, তা দুই পেশ তুন, মাতুন, মাতুন, সবাই উচ্চারণ করুন। হ্যাঁ, সা মিম পেশ সুম, মিম জবর মা, সুম্মা, সা মিম পেশ সুম, মিম জবর মা, কি হবে? সুম্মা, একটু সময় নিয়ে উচ্চারণ করতে হবে, ঠিক আছে না? আচ্ছা, তো এই যে ওয়াজিব গুন্নার যে মশক আছে, ওয়াজিব গুন্নার মশকটা আপনারা খুব সুন্দরভাবে কিন্তু নিজেরা পড়বেন, হ্যাঁ, এটা তাসদিদের মতোই, ব্যতিক্রম হলো নুন আর মিমের ভিতরে একটু কি করতে হবে, যেমন এই যে হামজা নুন যে ইন, নুন জবর না, ইন্না হা মিম পেশুন, ইন্নাহুম, ঠিক আছে না? তো এইটাকে আপনারা বাসায় প্লিজ একটা বার বা দুইটা বার হলেও দেখবেন, যার অনেক ব্যস্ততা, সারাদিন 2 মিনিট সময় পান না, তার জন্য হলো 2বার হলেও দেখবেন। আর যারা অবসরে আছেন, আল্লাহ তাআলা সময় দিয়েছেন, নামাজের 5 মিনিট আগে মসজিদে যান, আজানের 5 মিনিট আগে মসজিদে যান, ইনশাআল্লাহ দেখবেন যে সময় অনেক, আপনি হিসাব করে পারবেন না যে কত সময় আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে আপনি যদি বেশি না 8 থেকে 10 ঘন্টা যদি আপনি যদি কাজ করেন, তা আল্লাহ তাআলা আপনার রুটি রুজি আল্লাহ তাআলা জিম্মাই। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা তো অবশ্যই আপনি যেটা, হ্যাঁ, হাজার দৌড়ান, যেটা আল্লাহ তাআলা আপনার রিজিকে রেখেছে সেটা আপনার অবশ্যই, যতই পালান না কেন আল্লাহ তাআলা আপনাকে সেটা আপনাকে আপনার কাছে দিবেই, হ্যাঁ, যত দূরে থাকেন না কেন। আর যেটার পিছনে আপনি যতই দৌড়ান না কেন, আল্লাহ তাআলা যদি না রাখে তাহলে পারবেন না। এই জন্য এইটা দুনিয়া করতে যে যেন আমার দিন যেন ধ্বংস না হয়ে যায়, দুনিয়া যেন দিন ধ্বংসের কারণ না হয়। আল্লাহ তাআলাও দিন কি বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা যখন কি করো, নামাজ আদায় করো, তখন তোমরা জমিনের ভিতরে ছড়িয়ে যাও। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে 32 ডানা নিয়ে সারাদিন মসজিদে পড়ে থাকতে বলে নাই, হ্যাঁ, সারাদিন কিন্তু আপনাকে কি করতে বলে নাই, আপনাকে তার ইবাদত করতে বলে নাই। তুমি নামাজ আদায় করো, হ্যাঁ, এবং
ব্যবসা করো, বাণিজ্য করো, চাকরি করো, হ্যাঁ, যেটা করো, ক্ষেত খামার করো, তুমি চলে যাও। তো তোমার ওই যে ব্যবসা করাটা, হ্যাঁ, তুমি যদি বাদাম বিক্রি করো তো তুমি প্রত্যেক বাদাম বাদাম বলার বিনিময়ে তুমি সব পাবা। বাস্তব কথা এটা, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলতেছেন, যে ব্যক্তি নামাজ আদায় করলো এবং এই যে কোরআনের আলোকে যে নামাজ আদায় করে সে কি করলো, দুনিয়াবি উদ্দেশ্যে সে রওনা হলো হালাল রুজির উদ্দেশ্যে। তো এই হালাল রুজি যতক্ষণ পর্যন্ত করবে তার ইবাদত। ঠিক তেমনি ভাবে এশার নামাজ জামাতের সাথে পড়লো এবং কিসের নামাজ, ফজরের নামাজ পড়লো, তো এশার নামাজ আর ফজরের নামাজের মাঝে যত সময় অতিক্রম করলো এই পুরা সময়টা নামাজের ভিতরে কেমন যেন ছিল। তো এই জন্য আমার আপনার দিনও ঠিক রাখতে হবে, দুনিয়াকেও প্রাধান্য দিতে হবে। তো এই জন্য আমি বলবো যে একটু সময় বের করে আপনারা একটু কোরআনটা পড়েন। অনেক সময় আমাদের জীবনে দেখেন অতীত হয়ে গেছে, অনেক সময়টা আমরা হেলাই খেলাই কাটিয়েছি, কোনোই লাভ হয়নি। দিন শেষে কিন্তু আমার আপনার খালি হাতেই যেতে হবে, সাথে যাবে হলো কোরআন। আপনি যেটা শিখবেন, আর যদি হয় আপনার কোরআন শিক্ষাটা কি, হ্যাঁ, এই তালিবুল ইলম এরকম কোরআন শিখতেছেন এমত অবস্থায় যদি আপনার আল্লাহর ডাকে সাড়াটা হয়, তাহলে কতই না সুন্দর আপনার জন্য। এই জন্য চেষ্টা করবেন যে তালিবুল ইলম হয়ে থাকার। তালিবুল ইলম সেটা অনলাইনে হতে পারে, আবার অফলাইনে হতে পারে। যদি আপনার সময় কম থাকে তাহলে অফলাইনে হন, আর যদি আপনার সময় বেশি থাকে, বয়স্ক অনেক মাদ্রাসা আছে, চলে যান, ভর্তি হয়ে যান। জীবনে অনেক কামাইছেন, এখন একটু রিল্যাক্স দেন, ঠিক আছে? তো এই জন্য আমার কথা তো তিক্ত লাগতে পারে, তো বাস্তব কথা এটা যে আপনার সাথে কিন্তু কেউ যাবে না। পুরা কাফন যত দামি হোক না কেন, কেউ আপনাকে পকেট বানাই দিবে না, আর যদি পকেট বানায় তা আপনাকে পাগল বলবে, তাই না? তো এই জন্য হাত আপনার খালি যাবে। তো তালিবুল ইলম অবস্থায় মৃত্যুবরণ করলে আল্লাহ তাআলা কিন্তু শহীদি মর্তবা রাখছেন। এই জন্য তালিবুল ইলম যদি আল্লাহ তাআলা যতদিন বাঁচায় রাখে, কোনো একটা প্রতিষ্ঠানের সাথে, হ্যাঁ, এলমে ওহী যেখানে শেখানো হয় এমন একটা প্রতিষ্ঠানের সাথে সবসময় সংযুক্ত, সম্পৃক্ত রাখার চেষ্টা করবেন। এই আবদার আপনাদের কাছে রেখে আজকের ক্লাসটা এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আর আগামীকালকের ক্লাসে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হবেন। আমরা আরো নতুন কিছু শিখবো ইনশাআল্লাহ, নতুন বিষয়ে আমাদের আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন কোরআনের পাঠশালার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।